ইচ্ছে থাকলেও অনেকেই যাত্রা করতে পারেন না কেদারনাথ। তার কারণ হচ্ছে বহু দীর্ঘ দুর্গম পথ। প্রায় 8 থেকে 9 ঘন্টা ট্রেকিং করার পর পৌঁছতে হয় আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম ধাম, সেটা হচ্ছে কেদারনাথ ধাম। কিন্তু বন্ধুরা, এবার কেদারনাথ যাত্রা সকল পুণ্যার্থীর জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। 8 থেকে 9 ঘন্টার যাত্রা আপনারা অনায়াসেই সম্পন্ন করতে পারবেন মাত্র 36 মিনিটে, এবং এর জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে উদ্যোগও নিয়ে নেওয়া হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে সোনপ্রয়াগ থেকে যে কেদারনাথের রাস্তা, সেটা কিন্তু ট্রেকিং করেই যেতে হয়। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড অবধি আমরা শাটল কার পেয়ে গেলেও গৌরীকুণ্ড থেকে কিন্তু পুরোটাই হচ্ছে ট্রেকিং রাস্তা, যার সময় আনুমানিক 8 থেকে 10 ঘন্টা লেগে যায়। যে রাস্তাটা বেশিরভাগ পুণ্যার্থী কিন্তু সহজে অতিক্রম করতে পারে না। তার জন্য কেউ পিট্টু, কেউ পালকি, কেউ বা ঘোড়ার সাহায্য নেয়, এবং অনেকে যারা রয়েছেন হেলিকপ্টারের সাহায্য নিয়ে তারপর কেদারনাথ বাবার দর্শন করে থাকেন। তবে এবার সোনপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত যে দীর্ঘ পথ রয়েছে, সেখানে রোপওয়ে তৈরির সিদ্ধান্ত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর জন্য খরচ হবে প্রায় 4081 কোটি টাকা। আগামী 4 থেকে 6 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে এই রোপওয়ে প্রজেক্ট, অর্থাৎ ঝুলন্ত যাত্রাপথ। অমরনাথের পরে ভারতের অন্যতম কঠিন হিন্দু তীর্থযাত্রা হলো উত্তরাখণ্ডের এই কেদারনাথ। অতীতের তুলনায় পথ সুগম হয়েছে, তাই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা গাড়িতে যাওয়া যায়। তারপরেও গৌরীকুণ্ড থেকে কেদারনাথ অবধি যে রাস্তা, সেটা ট্রেকিং করে তারপর পৌঁছতে হয়। এই কঠিন পথই এবার প্রবীণ ও বিশেষভাবে সক্ষম মানুষের জন্য সুগম হতে চলেছে। তাছাড়া সময় লাগবে অনেক কম। এখন কেদারনাথ পৌঁছতে গৌরীকুণ্ড থেকে পায়ে হেঁটে, ঘোড়ায় চেপে বা পালকিতে চেপে যে রাস্তা পার হতে হয়, সেখানে মিনিমাম 8 ঘন্টা তো লাগেই। এবার ম্যাক্সিমাম অনেকের 12-14 ঘন্টাও লেগে যায়, সেটা শরীরের উপর নির্ভর করে। কিন্তু তা রোপওয়ের মাধ্যমে মাত্র 36 মিনিটে আপনাদের যাত্রা সম্পন্ন হয়ে যাবে, এমনটাই দাবি করছে কেন্দ্রীয় মন্ত্রিসভার যে রোপওয়ে প্রজেক্ট, তার স্টাফরা। কেদারনাথ ছাড়াও গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহিব পর্যন্ত যে দীর্ঘ পথ রয়েছে, সেখানেও রোপওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের জন্য খরচ হবে 2730 কোটি টাকা। হেমকুণ্ড সাহিবে শিখদের দশম গুরু গোবিন্দ সিংহ ধ্যান করেছিলেন বলে শিখদের বিশ্বাস। রামায়ণের কাহিনী অনুযায়ী লক্ষণও ওই জায়গায় ধ্যান করেছিলেন। তো বন্ধুরা, যাই হোক, কেদারনাথ এবং হেমকুণ্ড সাহিবের যে রোপওয়ে প্রজেক্ট, সেটি কমপ্লিট হয়ে গেলে অনেক তীর্থযাত্রীরই পথ সুগম হবে, এবং মনে করা হচ্ছে যে যাত্রীর সংখ্যাটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। তো দেখা যাক, আনুমানিক সময় 4 থেকে 6 বছর লাগতে পারে এই প্রজেক্ট সম্পন্ন হতে। তো প্রজেক্ট কমপ্লিট হয়ে গেলে তারপর কী পরিস্থিতি দাঁড়াচ্ছে, সেটা তো সময় বলবে। তো আপনাদের মতামত কি বন্ধুরা? কেদারনাথ যাত্রায় এবং হেমকুণ্ড সাহিব যাত্রায় যে এই রোপওয়ে প্রজেক্ট তৈরি করা হয়েছে, সেটি পুণ্যার্থীদের জন্য সুবিধা হবে নাকি প্রকৃতির জন্য একটা বিপদ সংকেত দেবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।